আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমানে আমেরিকায় বর্ণ বিরোধী আন্দোলন যে চলছে সে সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, বর্ণবিরোধী আন্দোলন এটা ইসলাম অনেক আগেই বর্ণবিরোধীর ঘোষণা দিয়ে রেখেছে। ইসলামের ভিতরে কোনো পার্থক্য নাই, মানুষ সকলেই কি আদম সন্তান। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে এবং আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সকল সন্তানকে আমি সম্মানিত করেছি। আল্লাহ তাআলা তাদেরকে সকল সৃষ্টিকুলের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মানিত করেছেন। আচ্ছা, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এদের ভিতরে কারা আল্লাহর কাছে সম্মানিত, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সবাই বানি আদম, সবাই মানুষ, নাস মানে মানুষ, সকলেই মানুষ। তো এদের ভিতরে কারা, আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছেন ইন্না জাআলনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন মানুষ, একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপরে কি বলছেন? তারপরে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন একে অপরকে চিনতে পারো। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন একে অপরকে চিনতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত বিভিন্ন কবিলা এবং জাতিতে বিভক্ত মানুষগুলো, এই বিভক্তি করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা একে অপরকে চিনতে পারে। আচ্ছা, এদের ভিতরে কে শ্রেষ্ঠ আর কে অধম তার একটা মানদণ্ড আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই লোক যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে। আল্লাহু আকবার, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে, অর্থাৎ আল্লাহর ভয় যার ভিতরে আছে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহু আকবার, এটা হচ্ছে ইসলামের মূলনীতি। এটা হচ্ছে ইসলামে কি মূলনীতি। মানুষ কারো রং সাদা, কারো রং শ্যামলা, কারো রং কালো, কারো রং অনেকটা লাল, কারো ভাষা বাংলা, কারো আরবি, কারো ইংরেজি, কারো হিন্দি, কারো উর্দু, কারো জার্মানি, এরকম মেলা রকমের ভাষা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। এটাও আল্লাহর একটা কি নিদর্শন। আল্লাহ বলছেন যে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শন হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, এটা আল্লাহর নিদর্শন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর আল্লাহ নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদেরকে বিভিন্ন ভাষাভাষী করেছেন। তাহলে ভাষা এটা আল্লাহর নিদর্শন। ওয়া আলওয়ানিকুম, বিভিন্ন কালার সৃষ্টি করেছেন, এটা আল্লাহর একটা নিদর্শন। তো এদের মধ্যে সম্মানিত কারা? যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে। এই জন্য দেখেন আবু লাহাব, লাহাব কেন বলছে জানেন? আবু লাহাবের নাম তার চেহারাটা আগুনের মতন উজ্জ্বল ছিল, এই জন্য তার উপাধি ছিল আবু লাহাব। তো সে লাঞ্ছিত, অপমানিত, মালাউন, অভিশপ্ত, তার সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, করে তাকে এভাবে অভিশপ্ত করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। অথচ বেলাল দেখেন হাবশি, কালো কালো কুচকুচে, কিন্তু আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন সে সম্মান অনেক উচ্চ বংশের লোকেরা সে সম্মান লাভ করতে পারেনি। তাহলে ইসলামের সম্মান হচ্ছে কি? ইমানের উপর কারণে, আমলের কারণে। অতএব ইসলামে কোনো বর্ণবাদী নাই, ইসলামে কোনো জাতীয়তা নাই। ইসলাম হচ্ছে, এর নির্ভরতা হচ্ছে আল্লাহ ভীতির উপরে, তাকওয়ার উপরে, আমলের উপরে। লা ফাদলা আরবি আলা আজামি ইল্লা বিত্তাকওয়া ওয়ালা আজামি আলা আরবি, আরাবিয়ান লোকের উপরে অনারব লোকের কোনো মর্যাদা নাই, অনারব লোকের উপরে আরবিয়ান লোকের কোনো মর্যাদা নাই, কিন্তু যার তাকওয়া আছে সেই হচ্ছে মর্যাদাবান। তো এই জন্যে ইসলাম আগে থেকেই এই বর্ণবাদীর বিরুদ্ধে
কথা বলেছে এবং মানুষকে এক কাতারে নিয়ে এসেছে। সেই কাতারটা হচ্ছে যারা আল্লাহকে মেনে চলবে তারা হচ্ছে শ্রেষ্ঠ, যারা আল্লাহকে মেনে চলবে না তারা হচ্ছে নিকৃষ্ট। অতএব ওই দেশে যে এই বর্ণবাদী আন্দোলন চলছে, তারা যদি সত্যিকার অর্থে ইসলামকে মানত, ইসলামকে গ্রহণ করতো, তাহলে এই আন্দোলন তাদের করা লাগতো।